হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। বন্ধুরা, বর্তমান সময়ে আপনি যদি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কিউআর কোড স্ক্যান করে নিজের ফেস দেখিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে হবে, তা না হলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তো এই নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে 2টা ভিডিও আপলোড করেছি। তো সেখান থেকে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, আমরা কিউআর কোড স্ক্যানটা কপি করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আপনি কি কাজ করবেন, আপনি কিউআর কোডের পর আপনি এভাবে চেপে দিবেন, এক নখ দিয়ে চেপে ধরবেন, ধরার পর দেখতে পাবেন নিচে ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে দিবেন যদি আপনি মোবাইল দিয়ে কাজ করেন। আর যদি আপনি কম্পিউটার দিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে কম্পিউটারে তো আপনার কিউআর কোড স্ক্যান থাকবে, মোবাইলে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন, দেখতে পারবেন, তাহলে আপনার কিউআর কোডটা স্ক্যান হয়ে যাবে। এরপর নিজের ফেস দেখিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আরেকটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যে ভাই আমার তো কিউআর কোড স্ক্যান করা লাগতেছে না, অনেকে বলেছেন যে আমার কিউআর কোড স্ক্যান করা লাগতেছে না, আমরা আগের মতোই যেভাবে আর কি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে হয় সেভাবে আমরা ডাউনলোড করেছি, তো আমরা কিভাবে কিউআর কোড স্ক্যান পাবো? তো আপনাদের কোনো কিউআর কোড স্ক্যানের কোনো দরকার নেই, কেননা আপনি হয়তো আপনার জাতীয় পরিচয়পত্র একবার ডাউনলোড করে ফেলেছেন বা আপনার অ্যাকাউন্টটাকে আপনি সুরক্ষিত করেছেন, অর্থাৎ টোটালি আপনি রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করে রেখেছেন, এই জন্য হচ্ছে আপনার এই কিউআর কোড স্ক্যানটা লাগবে না। ওকে, কিউআর কোড স্ক্যানটা লাগবে না, এটা একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। তো কিউআর কোড স্ক্যানটা কাজে লাগবে যারা একদম সম্পূর্ণ নতুন, এখন পর্যন্ত অনলাইন থেকে তারা জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করেনি বা যদি ডাউনলোড করেও থাকে অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখেনি, এজন্য এই কিউআর কোড স্ক্যানটা দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য। অনেকেই দেখতে পারবে যে অনলাইনে প্রতারকের শিকার হয়, যারা আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত করে রাখেন, দেখা গেছে আপনি পুনরায় জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে চাচ্ছেন বা দেখা গেছে যে আপনার আইডি কার্ডে ভুল ছিল, আপনি সংশোধন করতে চাচ্ছেন, কিন্তু আপনি এই আইডি কার্ডের যে ইউজার নেমটা ছিল বা পাসওয়ার্ডটা ছিল তো এটা আপনি ভুলে গেছেন। তো ভুলে গেছেন, এখন তো আপনি ট্রাই করতেছেন কিন্তু পাচ্ছেন না, আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে। যদি অ্যাকাউন্টটা লক হয়ে থাকে তাহলে সমস্যা নেই, আপনি 24 ঘন্টা পর, সম্ভবত 12 ঘন্টা নেই কিন্তু 12 ঘন্টার সময় হয় না, 24 ঘন্টা পর আপনি কি কাজ করবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন, সেক্ষেত্রে আপনার সঠিক ইনফরমেশন দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন এরপর আপনি চাইলে সংশোধন করে নিতে পারেন আপনার তথ্যগুলো, বা আপনি চাইলে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এখন মেন টপিক হচ্ছে যে এক কথায় বলতে বোঝাচ্ছি যে যাদের জাতীয় পরিচয়পত্র আর কি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে, তো তারা কিভাবে আপনাদের জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন, এই ভিডিওতে মূলত সেই বিষয়টা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দিন, আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে লিখবেন আপনি NIDW লেখার পর আপনার এখান থেকে ভোটার তথ্য চলে আসবে। তো ভোটার তথ্য থেকে সিলেক্ট করুন। এরপর এখান থেকে ভোটার হওয়ার সময় আপনাকে যে স্লিপ নাম্বারটা দিয়েছিল ওই স্লিপ নাম্বারটা আপনি এখান থেকে প্রথম করে বসাবেন। এরপর আপনি আপনার ডেট অফ বার্থ বসাবেন। এরপর এখান থেকে ক্যাপচার কোডটা দিয়ে আপনি ভোটার তথ্যতে সিলেক্ট করুন। দেন এরপর এখান থেকে আপনি আইডি কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমরা অলরেডি একবার ডাউনলোড করে ফেলেছি, আমাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত করা ছিল পাসওয়ার্ড দ্বারা, তো আমরা সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করে নিতে পারবো, আপনি এখান থেকে সরাসরি লগইনে ক্লিক করবেন, লগইনে ক্লিক করে আবার লগইনে ক্লিক করবেন। তো দেন এরপর এখান থেকে পাসওয়ার্ড ভুলে গেছেন নিচের দিক দিয়ে আপনি ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে। আমি এখান থেকে নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এর ঠিক নিচের করে দেখতে পাবেন একটা ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোড। তো ক্যাপচার কোডটা আপনাকে বসাতে হবে। তো দেখতে পাবেন এখান থেকে ক্যাপচার কোড হচ্ছে 4CM82। তো আমার যে এই কোডটা আসছে, আপনার যে কোডটা সেমভাবে আসবে এটা না, যে কোনো কোড আসতে পারে। আসার পর আপনি এখান থেকে টাইপ করে দিয়ে এখান থেকে গোতে ক্লিক করে দিবেন অথবা আপনি ইন্টারে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এই নাম্বারটাতে একটা SMS যাবে। তো এই SMSটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। দেখতে পাবেন অপেক্ষা করুন। তো এখান থেকে আমাদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আর কি আমার ফোনে কোডটা না আসে। তো দেখতে পাবেন আমার ফোনে অলরেডি একটা SMS চলে আসছে, 6 ডিজিটের একটা কোড এখান থেকে আসছে। তো আপনারও 6 ডিজিটের যাবে। তো এখান থেকে দেখতে পারবেন যে ফাঁকা বক্সটি আছে, এই ফাঁকা বক্সটি আপনি সেই 6 ডিজিটের যে কোডটা আছে ওই কোডটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। ওকে, তো আমি এখন এখান থেকে 6 ডিজিটের কোডটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পারবেন এখান থেকে আমি লিখতেছি 1266070, ঠিক আছে। এরপর হচ্ছে নিচের দিকে বহালে অপশন আছে, ওখানে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে পুনরায় পাসওয়ার্ড দেওয়ার অপশন আমি পেয়ে গেছি, পুনরায় পাসওয়ার্ড দেবো। সেখান থেকে আপনি যে নামটা দেন না কেন প্রথমে একটা বড় হাতের সংখ্যা দিবেন, বা আপনি আপনার ধরেন নাম লিখতেছেন নাম লিখবেন। এরপর আপনি
2233 বা 55 বা 1234 এরকম দিয়ে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। ঠিক আছে, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলে ক্লিক করতে পারেন, যে কোনো তথ্যগুলো দেখে নিতে পারেন, বা আপনি চাইলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোড করবো না, আমি এখান থেকে সরাসরি প্রোফাইলে ক্লিক করব। জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রোফাইলে এখান থেকে ক্লিক করলাম। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আমি এই আইডি কার্ডটা ভুল হয়েছিল আর কি, সংশোধনের জন্য দিয়েছিলাম। তো দেখতে পারবেন এখান থেকে আমার কিন্তু পেন্ডিংয়ে আছে। তো বন্ধুরা বুঝতে পারলেন আপনি কিভাবে খুব সহজে আপনার পাসওয়ার্ডটাকে আপনি রিকভারি করে আপনি আপনার আইডিতে ঢুকতে পারবেন, দেন এখান থেকে চাইলে আপনি আপনার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ বন্ধু নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।